নমস্কার সবাইকে। আমি অঙ্কিতা কর। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা জেনে নেব যে এই সময় একজন WBCS গ্রুপ এ অফিসার জয়েন করলে তার ফার্স্ট স্যালারি কত হচ্ছে, সেটা আমরা অর্পণের কাছ থেকে ইন ডিটেলসে জেনে নেব। তার আগে আমি জানিয়ে রাখি, আমার রেজিলিয়েন্স একাডেমিতে WBCS ওরিয়েন্টেড ব্যাচেস চলছে। জিএস ব্যাচ, ইংলিশ ডেসক্রিপটিভ ব্যাচ আর অ্যানথ্রোপোলজি ব্যাচ। এটার ব্যাপারে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল বা মেসেজ এনি টাইম তোমরা করে নিতে পারো। থ্যাংক ইউ। এরপর যা কিছু বলার অর্পণ তোমাদের সাথে ডিসকাস করে নেবে। হ্যালো ম্যাম, নমস্কার তোমাদের সবাইকে। দিস ইজ অর্পণ মুখার্জি। আজকে তোমাদেরকে আমি আমার স্যালারি স্লিপটা দেখাবো। এটা আমার থার্ড স্যালারি। আমি মার্চ মাসে জয়েন করেছিলাম। এই স্যালারি স্লিপটা দেখাচ্ছি বিকজ রিসেন্টলি ডিএটা বেড়েছে ফ্রম 1 এপ্রিল। ঘোষণা করা হয়েছে 1 এপ্রিল 14% ডিএ, তোমরা জানো। তো ভাবলাম যে একবার স্যালারি স্লিপ কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি, বিকজ এখনো পর্যন্ত আমি ইউটিউবে দেখতে পাইনি যে কেউ নিজে স্যালারি স্লিপ দেখিয়েছে। তো আমি আমার স্যালারি স্লিপটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমত একটা ভালো লাগে যখন এই গভর্নমেন্টের একটা চিহ্ন, ঠিক আছে, এমব্লেমের সাথে তোমার নাম লেখা, তোমার ডেজিগনেশন দিয়ে, তোমার ক্যাডার দিয়ে একটা স্যালারি স্লিপ তুমি পাচ্ছ। কখনো যদি কাউকে তুমি এটা দেখাও, সে একটা একটা আলাদা তোমার সাথে তোমাকে একটা রেসপেক্ট দেবে। সেই সম্মানটা তুমি ডেফিনেটলি পাবে। অনেকে বড় বলবে, হয়তো ভাবছো হয়তো যে স্যার এত স্যালারি কম। হ্যাঁ, রেসপেক্ট তো আছে, কিন্তু এত কম স্যালারিতে কি হবে? দেখো, স্যালারি ঢুকে জাস্ট আফটার জয়নিং তোমরা ইন হ্যান্ড যদি অ্যারাউন্ড 71,000 পাচ্ছ, 71,000, ইট ইজ নট আ জোক। আজকের দিনে কোনো ফ্রেশারকে কোনো কোম্পানি 71,000 দেয় না। হ্যাঁ, গভর্নমেন্টে দিচ্ছে। এবারে তোমরা বলতে পারো যে সেন্টারের সাথে যদি কম্প্যারিজনটা করো, সেটা ইট উইল বি আনফেয়ার টু ডু সো। সেন্টারের সাথে কম্পেয়ার করো না। আগে জাস্ট আমি বলছি তোমাদেরকে আমার বিভিন্ন যে স্যালারি স্লিপটা আছে তার যে কম্পোনেন্টস গুলো, কি কি কম্পোনেন্টস হয়, তাতে কি তোমরাও একটা আইডিয়া পাবে। তোমরা যখন নিজেরাও WBCS অফিসার হবে, গ্রুপ ABC, তখন তোমাদেরও এরকম স্যালারি স্লিপ তোমরা পাবে। ফার্স্টে দেখো নাম লেখা থাকে। তোমার যে ডিপার্টমেন্ট আছে, ধরো এক্সিকিউটিভ, পুলিশ, আমাদের যেরকম ফিনান্স ডিপার্টমেন্ট, আমাদের ফিনান্স লেখা আছে। এক্সিকিউটিভদের PAR ডিপার্টমেন্ট হয়। পুলিশ DSP যারা হয় তাদের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স হয়। তো আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট, ফিনান্সের আন্ডারে রেভিনিউ ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। প্যান নাম্বারটা আমি শো করতে চাইছি না, সেই জন্য আমি এটাকে ইয়ে করে দিয়েছি। ট্যান হচ্ছে তোমার যে ডিপার্টমেন্টের যে প্যান হয়, যেখান থেকে TDS কাটে, সেটার জন্য ডেজিগনেশন এখানে লেখা থাকে। যারা এক্সিকিউটিভ হবে তাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর লেখা থাকবে। যারা DSP হবে তাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ লেখা থাকবে। বা যারা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হলো বা এমপ্লয়মেন্ট অফিসার হলো, ঠিক আছে, তাদের আলাদা আলাদা গ্রুপ এই সার্ভিসে সেইভাবে ডেজিগনেশন লেখা থাকবে, আর তারপরে ক্যাডার লেখা থাকবে। গ্রুপ এ তে, গ্রুপ A অ্যান্ড B দুটোতেই DSPও কিন্তু, এটা মাথায় অনেকের একটা ভুল ধারণা আছে যে DSP রা হচ্ছে কম স্যালারি পায় বা গ্রুপ B মানে কম স্যালারি। একদমই নয়। এটা কোন সময় কেউ হয়তো এই ভুল ক্যাটেগরাইজেশন করেছিল যে গ্রুপ B A এরকম, বাট DSP আর গ্রুপ A স্যালারি সেম। বরং DSP রা 14 মান্থসে স্যালারি পায়, বিকজ তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা একটু ডিফিকাল্ট, ওদেরকে একটু বেশি আওয়ার্স দিতে হয় কাজে, সেই জন্য ওদেরকে 14 মান্থসে স্যালারি দেওয়া হয়। তো এই ক্লারিফিকেশনটা হলো স্যালারি রিলেটেড। তো স্কেল যেটা 16 আছে, সেটা হচ্ছে আমাদের এন্ট্রি লেভেল পে। এবারে পেমেন্টটা কি হয়? BP মানে হচ্ছে বেসিক পে। দিস ইজ দ্য বেসিক পে। যে কোনো এন্ট্রি লেভেলে সেন্ট্রাল গভর্নমেন্ট আর যে কোনো স্টেট গভর্নমেন্টের গ্রুপ এ অফিসার, এখন তো গ্রুপ এ অফিসারের ওয়েস্ট বেঙ্গলের ডেফিনেশন পাল্টে গেছে, বাট সেন্টারে হচ্ছে 5,400 গ্রেড পে। এখন সেটা হচ্ছে 56,100। বেসিক যেটা হচ্ছে, এটা হচ্ছে স্টার্টিং এর বেসিক। বোঝা গেছে? ডিএ যদি 14% ক্যালকুলেট করো, ডিএটা আসবে 7,854 রুপিস। HR এটা 12% ক্যালকুলেট যদি করা হয়, সেটা আসবে 6,732, যেটা কি আমার মনে হয় একটু কম। বিকজ আমরা যদি দেখি যারা কলকাতায় পোস্টিং আছে, যেটা আমিও এখন কলকাতায় আছি, একটু এক্সপেন্সিভ কলকাতায় 12%টা ঠিক মানে মানে হয়ে ওঠে না। 6,700 টাকায় 1 BHK ঘরও পাওয়া যায় না। তো এই জায়গাটা গভর্নমেন্ট ভাবতে পারে হয়তো পরে। এছাড়া মেডিকেল অ্যালাওয়েন্স পাওয়া যায় 500 টাকা। এবার এই 500 টাকাটা এটা তোমার অপশনাল কাইন্ড অফ। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে নিজেকে মানে এনরোল করো, অ্যাপ্লাই করো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের জন্য, তাহলে 500 টাকাটা তোমার কাটবে।
বছরে তোমার অ্যারাউন্ড 5,000 6,000 টাকা কাটছে। সেটা অনেকে প্রেফার করে নিজেদের আউটসাইডে ক্যাশলেস সিস্টেমে কোনো মেডিক্লেম করে নেওয়ার, বাট ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম যারা নিচ্ছে তাদেরকে 500 টাকাটা দেওয়া হয় না। সো দ্য গ্র্যান্ড টোটাল কামস আউট টু বি 71,186 রুপিস। এটা হচ্ছে তোমার ফার্স্ট মান্থের স্যালারি হবে। এরপরে প্রত্যেক বছর 3% করে ইনক্রিমেন্ট হয় বেসিকে। এটা নেক্সট ইনক্রিমেন্ট 57,300 সামথিং হবে। তো যাই হোক, সেটার উপরে আবার নতুন করে 14% বা ওই সময়ে যে ডিএটা থাকবে সেই ডিএটা দেওয়া হবে। আর তার যে বেসিক পে তার উপরে এইচআরএ দেওয়া হবে। এটা হলো যে আমার স্যালারি কম্পোনেন্টে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেগুলো তোমাদেরকে বোঝালাম। এবারে কিছু ডিডাকশন আছে। দেখো, আমাদের একটা জিপিএফ ডিডাকশন হয়, সেটা এখনো আমাদের স্টার্ট হয়নি, সেটা এখনো 1 বছরের মতন লেগে যাবে স্টার্ট হতে। সেটা হলে মিনিমাম 6% তোমাকে জিপিএফ বেসিকের ডিডাকশন করতে হবে। সেটা তোমার জমবে, দ্যাট উইল অ্যাকিউমুলেট, তোমার সেভিংসের এফডির মতন জমতে থাকবে। রিটায়ারমেন্টের টাইমে তুমি সেটা ইন্টারেস্ট সহ পাবে। তার আগেও তুমি যদি তোমার এমার্জেন্সি থাকে ইউ ক্যান উইথড্র, আর তার বিনিময়ে তুমি লোনও ক্লেম করতে পারো এই জিপিএফ এ তোমার যেটা ডিপোজিট হচ্ছে সেটার উপরে। প্রফেশনাল ট্যাক্স সবারই কাটে 200 টাকা করে, ঠিক আছে, এটা কাটবে প্রত্যেক মাসে। আর একটা গ্রুপ ইন্স্যুরেন্স অ্যামাউন্ট আছে, সেটা 24 টাকা করে কাটে। এটা হয়তো রিটায়ারমেন্টের সময় 1 লাখ বা 2 লাখ টাকা কিছু একটা অ্যামাউন্ট পাওয়া যায়। আমার খুব একটা মানে সঠিক জানা নাই ব্যাপারটা। পাশে যেটা দেখছো এটা কিউমুলেটিভ, মানে এখনো পর্যন্ত 3 মাসে আমি যা টাকা পেয়েছি। প্রথম মাসের আমি অর্ধেক মাইনে পেয়েছি, সেই জন্য একটু কম আছে 3 মাসের মাইনে। ভাববে বোধহয় 3 মাসে তো এত কম মাইনে, বিকজ আমি 15 মার্চে জয়েন করেছিলাম। কিউমুলেটিভ এখানে ডিডাকশন এখনো পর্যন্ত এত ডিডাকশনটা কম, কিন্তু আমাদের এখন ইনকাম ট্যাক্স ডিডাকশন স্টার্ট হয়নি। ইনকাম ট্যাক্স ডিডাকশন ধরে নাও 2 থেকে 2,500 এরকম ডিডাকশন হবে, ডিপেন্ডিং অন কে কিরকম এটিসি তে বেনিফিট নিচ্ছে বা আদার এক্সামশনস গুলো ঠিকঠাক ক্লেম করলে 2,000-এর মতন মাসে ইনকাম ট্যাক্স কাটবে আমাদের। এটা হলো আমাদের গ্রস স্যালারি, যেটা হচ্ছে স্যালারি স্লিপের ডিসকাশন। অনেক ইনফরমেশন আছে, অনেক কিছু বললাম, হয়তো তোমাদের প্রথম প্রথম একটু বুঝতে অসুবিধা হবে। তো এটা হচ্ছে নেট পে মাসের শেষে। এখন হাতে অ্যারাউন্ড 71K আমি হাতে পাচ্ছি, ঠিক আছে, উইদাউট এনি, আফটার অল দ্য ডিডাকশন 71,000 আমি পাচ্ছি। আমার জন্য এটা ঠিক অ্যামাউন্ট, বিকজ আমি যখন আগে ব্যাংকে ছিলাম, যদি বা একটু স্যালারিটা বেশি পেতাম, কিন্তু কাজের ওয়ার্কলোড আমার অনেক বেশি ছিল। আমি চাইছিলাম একটু বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য একটু মাইনে যাতে যদি কম্প্রোমাইজও হয় তাতে সেটা কোনো অসুবিধা নেই। এখানে দেখো, তুমি উইকেন্ডে 2 দিন করে তুমি ছুটি পাচ্ছ, 2 ডেজ হলিডে। তাছাড়া তোমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যে হলিডে ক্যালেন্ডার দেখবে অনেক ছুটি থাকে। এত ছুটি কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কোথাও দেয় না। সো যে স্যালারির যে কম্পোনেন্টটা তুমি পাচ্ছ সেটা কিন্তু মোটামুটি ঠিকই আছে। তোমার কাজ যে তুমি যেরকম করছো তার সাথে প্রপোর্শনেট, ঠিক আছে স্যার, তার সাথে প্রপোর্শনেট সেইভাবেই স্যালারিটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। এবার আরেকটা ডিসকাশনের জায়গা আছে, আচ্ছা, এটা হচ্ছে মে মাসের, ঠিক আছে, তোমাদেরকে বলেছিলাম এখানে দেখো কি কি আছে। এটা হচ্ছে মে মাসের স্যালারি, মে 2024-এর স্যালারি, ওকে। এবার দেখো ডিসকাশনের জায়গাটা হচ্ছে যে সেন্টারে এত বেশি দিচ্ছেন, তাহলে আমরা তো এখানে লস খাচ্ছি। দেখো, আমি এটা নিয়ে আরো ফার্দার একদিন ডিসকাশন করব, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে একটা শর্টে বোঝাই, ঠিক আছে। এটা একটা পার্ট 2 আনবো আমি। তোমরা কমেন্টে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। স্যালারি নিয়ে আরো কিছু ফার্দার যদি ডিসকাশন করতে হয় আমি করব। এটা নিয়ে ফার্দার একটু অ্যানালিসিস করবো যে আমরা কি বেনিফিট পাচ্ছি, মানে বা সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করছে তারা বেশি বেনিফিট পাচ্ছে বা তারা বেশি স্যালারি হচ্ছে। তো হিসাব যদি লাগানো যায় আমার মতে বলে আমরা ইকুয়াল ফুটিং এ আছি। সেন্ট্রাল গভর্নমেন্টে যারা গ্রুপ এ অফিসার, আর আমরা উই আর অন ইকুয়াল ফুটিং, বিকজ তারা এনপিএস এ যে টাকাটা জমা হয় সেখান থেকে যে জমলো তার 40% রিটায়ারমেন্টের সময় সেটার উপরে 6%-এর অ্যারাউন্ড যেটা ইন্টারেস্ট হচ্ছে সেটা তাদের পেনশন। আর সেটা কখনো গ্রো করবে না, ডিএ বাড়লে সেটা ফিক্সডই থাকবে আজীবন কাল। খুব একটা লাভের জায়গা নাই কিন্তু রিটায়ারমেন্টের পর। হ্যাঁ, রাজ্য সরকার মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এখন ঢুকে আমাদের কম বয়সে হয়তো একটু কষ্ট হতে পারে, 71,000 একটু কম লাগতে পারে, কলকাতার মতন জায়গাতে একটু কম হতে পারে অনেকের জন্য, কিন্তু 60 ইয়ার্স এর পর আমার মনে হয় আমরা একটু বেটার ফুটিং এ থাকবো কম্পেয়ার টু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কাউন্টার পার্টস। বিকজ যে আহ, এখন আজকের দিনে আমি তোমাদেরকে জাস্ট একটু বলে আমি শেষ করবো ভিডিওটা। যে যারা ধরো স্পেশাল কমিশনার হয়ে আমাদের রিটায়ার করছে, প্রায় আমাদের রেভিনিউ সার্ভিসে যারা ঠিকঠাক সার্ভিস আছে 31-32 বছর সার্ভিস করে স্পেশাল কমিশনার হওয়া যায়। আশা করছি আমিও স্পেশাল কমিশনার হয়ে রিটায়ার করব। ধরো
আজকের দিনে স্পেশাল যদি কমিশনার হয়ে কেউ রিটায়ার করছে, সে 1.5 লাখের বেসিক 1.5 lakhs বেসিকে রিটায়ার করছে। 1.5 lakh বেসিক পে এটা, ঠিক আছে? এটা হচ্ছে তার বেসিক পে। এর উপরে যদি ডিএ টিএ ধরো, তাহলে ধরে নাও আমি 1.8 lakhs ধরে নিচ্ছি, 1.8 lakhs। এবারে অর্ধেক করে দাও, অ্যারাউন্ড 90,000। 90,000-এর তুমি পেনশন নিয়ে রিটায়ার করবে আজকের দিনে যদি রিটায়ার করো, ঠিক আছে? এই পেনশনটা এবারে কিন্তু বাড়বে যখনই ডিএ ইনক্রিজ হবে, ঠিক আছে? প্রত্যেক বছর কিন্তু এই অ্যামাউন্টটা ইনক্রিজ করবে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে তা নয় কিন্তু। সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে বোঝাবো। সেই জন্য বলে রাখলাম, এখন যারা ভাবছো যে স্টেট গভর্নমেন্টের স্যালারি কম, সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি বেশি, ঠিক আছে, আমি মানছি ঠিকই। এই ইনিশিয়াল টাইমটা, রিটায়ারমেন্টের আগের সময়টা ওরা একটু বেশি এনজয় করছে, হাতে বেশি টাকা পেয়ে যাচ্ছে। কিন্তু রিটায়ারমেন্টের পরে যে সময়টা, সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ীদের হাতে টাকাটা বেশি থাকবে, ঠিক আছে? এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করলাম।